আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো স্টোরিটা শুরু করা যাক। জাঙ্কুকের মা তে আর জিমিনকে নিয়ে আসে। দুজনকে অনেক সুন্দর করে সাজানো হয়। তে আর জিমিনকে বসানো হয়, জাঙ্কুকের পাশে তেকে বসানো হয়, সুগার পাশে জিমিনকে বসানো হয়। বিয়ের পালা শুরু হয়। কবুল বলার সময় তের করে যা বাবা মায়ের জন্য হাহাকার করে। প্রতিটা মেয়ের পরিবারকে এই সময় পাশে চায়। জিমিনের পাশে তার বাবা মা আছে, কিন্তু তার সাথে কেউ নেই। বিয়ের আসরে কান্নায় ভেঙে পড়ে তে। হঠাৎ করে পেছন থেকে একটা পরিচিত গলা ভেসে ওঠে, আর কাঁদতে হবে না, দেখ আমরা তো তোর সাথেই আছি। পেছনে ঘুরে তাকায় তে। সে অনেক অবাক হয়ে যায়, কারণ পেছনে যে তার বাবা মা আর ছোট বোন ছিল। তোমরা? তের বাবা মাও কিছু বলার আগে কান্নায় আরো ভেঙে পড়ে। বাবা মাও নিজের মেয়ের এমন হাহাকার দেখে নিজেদের আগলে রাখতে পারেনি। এইসব দেখে জাঙ্কুকের মা বলে, এই যে সবাই কাঁদলে কি করে হয়, তাও এমন একটা খুশির মুহূর্তে। সব কিছু পরে হবে, আগে বিয়েটা তো হয়ে যাক। এইবার তেও তখন নিজেকে সামলে কবুল বলে, যাক বিয়েটা শেষ হলো শেষ পর্যন্ত, তাই না? তে ছাড়া জাঙ্কুক যেমন অসম্পূর্ণ, তেমনি তে তাকে ছাড়া সুবাসহীন ফুলের মতো। বিয়ে শেষ হলে গেলে জাঙ্কুক যখন তের কাছে আসে, তখন তে তাকে বাবা মার কথা জিজ্ঞেস করে। আমার সারপ্রাইজকে তো তুমি ভয় পাও, তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা সারপ্রাইজ দেবো যাতে তুমি সারাটা জীবন মনে রাখো। আসলে আমি অনেক আগে থেকেই তোমার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। প্রথম দিকে তারা সবটা মেনে না নিলেও শুধুমাত্র তোমার কথা চিন্তা করে তারা নিজেদের সব রাগ অভিমানকে বিসর্জন দিয়ে আমার সাথে এখানে আসে। হ্যাঁ মা, তোর জন্যই এখানে আসা। কিন্তু আমরা অনেক খুশি যে তুই ঠিকঠাক আছিস। আমার খবর পেয়েছিলাম তুই নাকি কোন মাফিয়ার হাতে পড়েছিস, সেখান থেকে নাকি কেউ বেঁচে ফিরতে পারে না। সবাই বলেছিল তুই বেঁচে নেই। এইসব শুনে যে কি করে একটা দিন আমরা কাটিয়েছি তা শুধুমাত্র আমাদের রব জানে। তবুও মনের বিশ্বাস হারায়নি। কিন্তু জাঙ্কুক তোমাদের কি করে এখানে আনলো? এটা শুনে জাঙ্কুক তার কানের কাছে এসে বলল, এটা আমি রাতে তোমাকে আনবক্সিং করতে করতে না হয় বলবো। এটা শুনেতে অনেক লজ্জা পায়। তখন তের মা বাবা বলে, এইসব নিয়ে পরে ঠান্ডা মাথায় কথা বলবো আমরা, তুই এখন রুমে গিয়ে রেস্ট নে। জাঙ্কুক তের হাত ধরে তাকে রুমে দিয়ে আসে। যান, যা রেস্ট করার এখনই করে নাও, আজ রাতে কিন্তু কোনো ঘুম নেই। দেখবো নি, বাট তুমি কোথায় যাও? একটু পরেই তো আমার লাইফে অন্য কারোর শাসন চলবে, তাই যতটা হাতে সময় আছে একটু চিল করে নেই। তে আর কিছু না বলে মুচকি হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। তে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে রেড কালারের নাইটিটা পরে বের হয়। আমার রেড স্ট্রবেরি। ও মা, তুমি এসে পড়েছ? চিন্তা করে দেখলাম সুন্দরীর কাছে বন্দি হলে কোনো প্রবলেম নেই, তাই বুঝি? এই বলে তে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তে নিঃশ্বাসের শব্দ জাঙ্কুকে আরো পাগল করে তুলছিল। জাঙ্কুক তেকে শক্ত করে ধরে পাগলের মুখে কিস করতে লাগে। জাঙ্কুক ঠোঁট থেকে গলায় মুখ ডোবায়। তে অনেক সুইট সুইট শব্দ করতে থাকে। জাঙ্কুক তের এমন সুইট সুইট শব্দ শুনে যেন আরো পাগল হয়ে যাচ্ছে। জাঙ্কুকের ঠোঁটের সাথে হাত দুটোও চলছে। তে এর জামা খোলার জন্য জাঙ্কুক এক সময় তেকে বিছানায় শুইয়ে দেয়। আলমারি থেকে কিছু একটা বের করে, মনে আছে এগুলোর কথা? থাকবে না কেন? আজ আমি
আজ আমি পরিপূর্ণ তৃপ্তি গ্রহণ করব তোমার, এই বলে সে আগের মতো তেয়ের হাত হ্যান্ডকাপ দিয়ে আটকে দেয় আর তারপরে তার পা দুটো টেলিস্কোপ টিউব দিয়ে আটকে দেয়। আজ আর তে বাধা দিচ্ছে না, বরং নিজেও ভালোবাসা আর স্বাদ গ্রহণ করে যাচ্ছে। হাত পা বেঁধে হাইনার মতো সে তেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। বাকিটা তোমরা ইমেজিন করে নাও। এইভাবে 2 দিন চলে যায়। এখন কে জানে যে কিভাবে তার বাবা মাকে এখানে এনেছে। জাংকুক আসলে তে যখন রাগ করে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, তখন জাংকুক তাকে তেমন ভাবে বাধা দেয়নি। তার একটাই কারণ, আর সেটা হচ্ছে সে বাংলাদেশে গিয়ে তের বাবা মায়ের সাথে গোপনে কথা বলবে, দেখা করবে। তে চলে যাওয়ার পর জাংকুক ঠিক তাই করে। প্রথম জাংকুক এর কথা কেউ বিশ্বাস না করলেও পরে এর কিছু কিছু ভিডিও দেখে তারা মেনে নেয় যে জাংকুক সত্য কথাই বলছে। শুধুমাত্র মেয়েকে ফিরে পাবে এই আশায় তারা কোনো কিছু না ভেবে এতটা পথ পাড়ি দিতেও রাজি হয়ে যায়। বিয়ে 2 দিন আগেই তাদের বিদেশে আনা হয়, কিন্তু কেউ জানে না, তাদের কথা না জানতে পারে। তাই জাংকুক নিজের গেস্ট হাউসে তাদের রেখেছিল। তার কাছে মনে হয়েছিল বিয়ের দিন মা বাবাকে কাছে পাওয়া থেকে বড় আর কোনো সারপ্রাইজ এর জন্য হতে পারে না। আর ঠিক তাই ঘটে। এখন তাদের হানিমুনে যাওয়ার প্ল্যান চলছে। 2 ভাই একসাথে হানিমুনে যাবে। হানিমুনে কোথায় যেতে চাও? একটা জায়গায় যেতে চাই আমি, যদি তুমি আমাকে অনুমতি দাও তবে। তোমার একটা কথায় আমি সব করতে রাজি। তোমার জন্য একবার বলে দেখো তে। বাংলাদেশে যাব আমি। নিজের দেশকে অনেক মিস করছি। সবাই বেশ অবাক হয়, কিন্তু তের কথায় সবাই খুশি হয়। তো কথায় কথায় জাংকুকের মা জিমিনকে জিজ্ঞেস করে, কি গো, তে তো নিজের হানিমুন প্লেস ঠিক করে ফেলেছে, তুমি কি ঠিক করলে? জিমিন, আমিও বাংলাদেশে যাব। সেখানে 1 উইকের মতন হানিমুন এনজয় করে না হয় অন্য কোথাও ঘুরতে যাব। আসলে জানেনই তো, ছোটবেলায় আমি বিদেশে চলে এসেছি পরিবারের সাথে, তারপর আর কোনোদিনও যাওয়া হয়নি। তাহলে এই কথাই রইল, তোমরা সবাই একসাথে বাংলাদেশে গিয়ে হানিমুন এনজয় করো। আর জিমিন মামুনি, আমি চাই হানিমুন থেকে আসার পর তুমিও একটা সুখবর নিয়ে আসো। এটা শুনে জিমিন অনেক লজ্জা পায়, আর সুগাও একটু পাচ্ছিল। আর কি, জাংকুক তো সব কিছু খুব তাড়াতাড়ি অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। জাংকুক তের বাবা মা তাদের সাথে বাংলাদেশে যায়। সেখানে তাদের হানিমুন অনেক সুন্দর কাটে। একদিন তে আর জাংকুক রাস্তায় হাঁটতে বের হয়। জানো জান, খাওয়া দাওয়া করলে একটু নড়াচড়া করতে পারি না, না হাঁটলে শান্তি পাই না। তাই তো তোমাকে নিয়ে হাওয়া খেতে বের হয়েছি। আজ একটু শান্তি পাচ্ছি। কেন, সবসময় কি অশান্তিতে থাকো? আরে তেমন কিছু না। তোমার বডিগার্ডদের ভাগ্যিস দূরে দাঁড় করিয়ে রেখেছ, তা না হলে তো গা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। এটাই তো দায়িত্ব ওদের। ইস, আমার তো মাঝে মাঝে মনে হয় এইগুলা বডিগার্ড না, আমার সতীন। সি, যাও তো। জাংকুকের এমন মুখের রিয়াকশন দেখে তে আর না হেসে পারে না। ওয়েট, একটা কল এসেছে, তুমি এখানে থাকো, আমি আসছি। তে ভালো মেয়ের মতো রাস্তায় কোণে দাঁড়িয়ে থাকে। হঠাৎ তখনই পেছন থেকে তে বলে কেউ একজন ডাক দেয়, যা শুনে তে পেছনে তাকায় অনেক অবাক হয়। বোগাম, তুমি এখানে? কালকেই খবর পেয়েছি যে তোমাকে খুঁজে পাওয়া গেছে। আমি সিলেট গিয়েছিলাম কাজে, কিন্তু তোমার কথা শুনে প্লেনের ইমার্জেন্সি টিকিট কাটি। তুমি বুঝি আমাদের বাসায় যেতে এখন? বোগাম, যেতাম, কিন্তু তোমাকে তো রাস্তাতেই পেয়ে গেলাম। এই বলে সে তের হাত ধরে বলে, অনেক খুঁজেছি তোমায়, পাগলের মতন করে খুঁজেছি আমি আর কোনো দিনও তোমাকে চোখের আড়াল হতে দিব না। অনেক দেরি হয়ে গিয়েছে বোগাম। মানে
দিয়ে কিছু বলে ওঠার আগে জাঙ্কুক তার কাছে আসে। কে উনি? কেউ না। মানে কি? আপনি কে? আমি ওর হাজবেন্ড। তে তুমি বিয়ে করেছো? আমি প্রেগন্যান্ট। ও ভুলে যাও আমাকে জীবনে একটা দুঃস্বপ্ন ভেবে। হ্যাঁ, তুমি সত্যি আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল, কিন্তু ভাগ্যে যা ছিল তাই হয়েছে। যাই হোক, বাই। নতুন করে তুমি জীবন শুরু করলে আমি অনেক বেশি হ্যাপি হব। জাঙ্কুকও সবটা বুঝতে পেরে যায়, তাই আর কোনো কথা বলেনি। তেকে নিয়ে সেখান থেকে চলে যায়। নির্বাক দৃষ্টিতে বোগাম তের দিকে তাকিয়ে থাকে। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তোমাদের কেমন স্টোরি পছন্দ তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ, বাই বাই।